হুমায়ুন কবিরের কথা বলছিলাম। ফের মাথা ব্যথা হুমায়ুন কবিরকে নিয়ে, এবং হুমায়ুন কবিরকে নিয়ে এমনই পরিস্থিতি যে এবারে বৈঠকে বসতে চলেছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। যখন শৃঙ্খলা রক্ষা কমিটি বৈঠকে বসবে তার আগে হুমায়ুন কবির বিস্ফোরক এক্সক্লুসিভ জি24 ঘন্টায় কি বলেছেন শোনাব। হোক লড়াই, মানুষ কি চাই দেখা যাবে। রাজনীতিতে সব সম্ভব। যে অধীর চৌধুরীকে 2024-এ হারিয়েছি, সেই অধীর চৌধুরীর সাথে দরকার হলে সিট অ্যাডজাস্টমেন্ট করব। রাজনীতিতে সব সম্ভব, কিন্তু তোকে সাধারণ পাবলিক করে দেব। আর একই সঙ্গে অপূর্ব সরকার ডেভিড আগেও মুখ খুলেছিলেন, তাকে আবার নতুন করে চ্যালেঞ্জ জানালেন হুমায়ুন। 2018 সালে তৃণমূলে এসে তৃণমূলের সৈনিক হয়েছিস, আর 2012 সালে আমি কংগ্রেসের বিধায়ক পদটা ত্যাগ করে এই তৃণমূলে যোগদান করে আমার ভাগ্যে কি জুটেছে রে? তোর সাথে উপদেশ শিখবো? চ্যালেঞ্জ আমিও অ্যাকসেপ্ট করলাম। আমি রেজিনগর দাঁড়াবো, আর কাঁদিতেও দাঁড়াবো, নাহলে আর এক হুমায়ুন কবিরকেও কাঁদিতে নিয়ে এসে দাঁড় করাবো তোর বিরুদ্ধে। দেখবো তুই কত ধানে কত চাল হয়, তোকেও দেখাবো। অপূর্ব সরকার, তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট আমিও করলাম। আর শুধু তাই নয়, এক ধাপ এগিয়ে প্রয়োজনে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের বিরুদ্ধে শুধু অ্যাকশনটা নেই, হুমায়ুন কবিরকে কেবল সাসপেন্ড করবে। তো বিধায়ক পদ নোটিশ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বিধায়ক পদে আছি, থাকবো। কোনো ওই বুকামি করব না। 2012 সালে মমতা ব্যানার্জির উপরে ভরসা করে 18 মাসের মাথায় যেটা রিজাইন দিয়েছিলাম 20 নভেম্বর 2012, সেই বুক আমি আর করবো না। সাসপেন্ড করলে ওয়েলকাম জানাবো। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বার্তা দিয়েছেন হুমায়ুন কবির, কি শোনাই। আমি তো কামাকি স্ট্রিটের সর্বোচ্চ কর্তাকেও সশরীরে 19 মার্চ 2024 নিজে কিচ্ছু চাইনি। 10 মার্চ ব্রিগেডে যখন প্রার্থী ডিক্লেয়ার হয়েছিল, আমি বলেছিলাম আমি ইউসুফ পাঠানের হয়ে ভোট করব না। আমাকে ডেকে পাঠিয়েছিল, আমি গেছিলাম। আমি কোনো কিছু চাইনি। আমি বলেছিলাম আমার বিধানসভায় 2জন ব্লক সভাপতিকে যেভাবে তিস্তর পঞ্চায়েত নির্বাচনে তারা টাকা দিয়ে টিকিট বিলি করেছে এবং মানুষের উন্নয়ন বাদ দিয়ে তারা ব্যবসা করছে পার্টিটাকে নিয়ে, আপনি দয়া করে আমার এই 2জন ব্লক সভাপতিকে পরিবর্তন করে দেন। তিনি হাতে নিয়েছিল চিঠিটা, দিয়ে বলেছিল করে দেবো, কোনো সমস্যা হবে না। আজ পর্যন্ত করে দেয়নি, তাহলে আমাকে তার পায়ে পড়তে হবে কি? অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূলের এই মুহূর্তে টেলিফোনে। অরূপ বাবু, আপনি জানেন হুমায়ুন কবিরের কি কি বক্তব্য, নতুন করার বলার কিছু নেই। কতটা মাথা ব্যথা হয়ে দাঁড়াচ্ছেন হুমায়ুন কবির দলের কাছে, এবং কেন বলে মনে হয়, কেন এই ধরনের মন্তব্য তিনি করছেন? হুমায়ুন কবির কেন এই মন্তব্য করেছেন? আমি তো গণৎকার নই, আমার হুমায়ুন কবিরের মন পড়ার ক্ষমতা নেই। কিন্তু উনি কেন এই মন্তব্য করেছেন তার ব্যাখ্যা উনি সবচেয়ে ভালো দেবেন। শুধু এইটুকু বলতে পারি, এই বিষয়টাকে দল অত্যন্ত কঠোরভাবে দেখছে। দলের শৃঙ্খলা রক্ষা কমিটি ইতিমধ্যেই এই বিষয়টা পর্যালোচনায় রেখেছে। যেহেতু দলের উচ্চতর নেতৃত্ব এটা নিয়ে বসবেন, পর্যালোচনা করবেন, যা সিদ্ধান্ত জানানোর অন হুমায়ুন কবির সেটা একেবারে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি সর্বোচ্চ নেতৃত্ব তারা জানাবেন। তাই আগ বাড়িয়ে কোনো অ্যাডভান্স মন্তব্য আমরা করছি না। পুরো বিষয়টাই দল কঠোরভাবে নজরে রেখেছে, দলীয় শৃঙ্খলার সাথে কোনোভাবে আপোষ দল করবে না। অনেক ধন্যবাদ অরূপ বাবু। রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। প্রদীপবাবু, তাহলে তৃণমূলের তরফ থেকে আলাদা করে মন্তব্য করা হচ্ছে না, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এটা কি বলা যায়, হুমায়ুন কবিরের আমরা শেষ বক্তব্য যেটা শুনলাম তার কথা মতো 2জন ব্লক সভাপতির পরিবর্তন হচ্ছে না, সেই কারণেই কি তিনি বারবার ক্ষুব্ধ হচ্ছেন এবং প্রয়োজনে একেবারে কড়া দিকে যেতে পারেন? দেখুন, সব থেকে বড় কথা যে হুমায়ুন কবির কিন্তু এর আগেও তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে উপস্থিত হয়েছেন, বারবার তার বক্তব্য জানা হয়েছে এবং তিনি বেসুরো কিন্তু অনেকদিন ধরেই রয়েছেন। ফলে দল এতদিন কেন পদক্ষেপ নেয়নি, এটাই সব থেকে বড় কথা।
আজকে যখন বিধানসভা ভোটের সামনে, তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ, তার মধ্যে অন্তর্কলহ অত্যন্ত একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এবং হুমায়ুন কবির স্পষ্টতই যেটা দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস থেকে তো তার টিকিট পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, এবং তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গিয়েও আজকে যেটা উনি বললেন বা শোনালেন আপনারা, যে থাকতে পারেন, কংগ্রেসের সাথেও জোট করে থাকতে পারেন। তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটা সময় ব্যয় করছে শুধু হুমায়ুন কবিরের ওপরে। যদি শৃঙ্খলা রক্ষার, এর আগেও উনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন, দল পদক্ষেপ নিতে দেরি করেছে। আজকে কি দল পদক্ষেপ নেবে? আমার মনে হয় হুমায়ুন কবির একটা খুব বড় রাজনৈতিক ব্যক্তিত্ব ওই অঞ্চলের, এবং সেখানে হুমায়ুন কবিরের বিরুদ্ধে গিয়ে, মানে হুমায়ুন কবিরকে ছাড়া তৃণমূল কংগ্রেস কতটা ওখানে নিজেদের ঘরটা গোছাতে পারবে, সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরও তো এই অভিযোগ করছেন যে দলকে তিনি জানিয়েছেন সমস্যার কথা, দল বরং পদক্ষেপ নেয়নি তার কথা মতো। হ্যাঁ, তার কারণ দলকে তো সমস্ত ব্যক্তিদের নিয়ে চলতে হচ্ছে, একটা ব্যক্তি নয়। দল, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো ব্যক্তি কোনো অঞ্চলে যদি বড় হয়ে নিজেকে প্রতিপন্ন করতে চান, তাহলে কিন্তু তাকে ফল ভুগতে হয়। ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু কখনোই হুমায়ুন কবির, যার বিরুদ্ধে অভিযোগ করছেন, যাদের দুজনের বিরুদ্ধে, তারাও হুমায়ুন কবিরের বিরুদ্ধে হয়তো কথা বলেছেন। ফলে সেখানে দল, তাদের মধ্যে একটা ব্যালেন্স করার, ভারসাম্য করার চেষ্টা রয়েছে, এবং সেই জন্যই সরায়নি। হুমায়ুন কবিরের যে অভিযোগ, সেই অভিযোগ দলীয় স্তরে তিনি দিয়েছেন, কিন্তু দলের বাইরে বারংবার দলের ভাবমূর্তি তিনি গত 1.5-2 বছর ধরে যেভাবে ভঙ্গ করছেন, তারপরেও কেন তৃণমূল কংগ্রেস তাকে এখনো সদস্য পদ রেখেছে, বিধায়ক পদ রেখেছে, সাসপেন্ড করেনি, সেটাই তো অবাক করা। একদমই। প্রদীপ, আপনি সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।